আজকের গল্প হাতুড়ে ডাক্তারের ভুতুড়ে রুগী। কণা বসু মিশ্র লেখা। মফস্বল শহর, তারপর আবার শীতের সময়। খুব তাড়াতাড়ি রাত গাঢ় হয়েছে। ঝটিকাচরণ চাকি অনেক দিনের ডাক্তার এই শহরে। যদিও ওর নামের পাশে MBBS, MD ইত্যাদি কিছুই নেই, তবু ডিসপেন্সারি ওর জমজমাট। বাড়িতেই ছোটোখাটো একটা ডিসপেন্সারি। সেখানে একটা কাঁচ ভাঙা আলমারিতে গোটা কয়েক ওষুধ, একটা নড়বড়ে টেবিল আর একটা চেয়ার, রুগীদের বসবার জন্য গোটা দুয়েক বেঞ্চও পাতা। ঝটিকাবাবু রুগীরা এই শহর থেকে বেশ খানিকটা দূরের মানুষ। 5 মাইল বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে তাদের বসতি। বেশিরভাগ মানুষই পূর্ববঙ্গের তাড়া খাওয়া উদ্বাস্তু। কিছু এদেশি মুসলমান ঘরও আছে। তারা সবাই গরিব মানুষ। ঝটিকাবাবুকে কল দিলে ওরা অনেক সময় ফিস দিতে পারে না। এই গাছের তরিতরকারি, কলাটা, মূলোটা দিয়ে থাকে। ঝটিকাবাবুর দাবি অবশ্য খুব বেশি নয়, উনি এতেই খুশি। রুগীরা অনেকেই বাঁচে না, তাই বলে কেউ ডাক্তারকে দোষারোপ করে না। ভাগ্যের দোহাই মেনে রুগীর আত্মীয় স্বজন কপাল চাপড়ে চলে যায়। মৃত রুগীর আপনজনদের শোকের অংশীদার হন ডাক্তারবাবু। ঝটিকাবাবুর চোখের জল গরিব মানুষের মন ভেজায়। ইঞ্জেকশনের সিরিঞ্জে প্রায়ই ওষুধ থাকে না, তার কি করা যায়? ফিসটা যেমন, ওষুধও তেমন। ডাক্তারবাবু ইঞ্জেকশনের সিরিঞ্জে ডিস্টিল্ড ওয়াটার ভরে কলেরা, টাইফয়েড, টিবি রুগীদের নির্বিশেষে ছুঁচ ফুটিয়ে যান। বোকা মানুষগুলো পরম নির্ভরতায় তাকিয়ে থাকে হাতুড়ে ডাক্তারের চোখের দিকে। সেদিন রাত 9:30 হবে। ঝটিকাচরণ চাকি রুগী দেখে ডিসপেন্সারি বন্ধ করে সবে ঘরে গেছেন। ঝটিকাবাবুর কাজের ছেলেটি ভানুভক্ত ছেত্রী ভাত বেড়ে ওকে খেতে ডেকেছে। আসছি বলে ঝটিকাবাবু প্যান্ট ট্যান্ট ঝেড়ে লুঙ্গিটা সবে হাতে নিয়েছেন। এমন সময় ডাক্তারবাবু বলে কে যেন ডেকে ওঠে। ঝটিকাবাবুর স্ত্রী মারা গেছেন অনেক দিন। নিঃসন্তান ঝটিকাবাবু এই কাজের ছেলেটিকেই পুত্র স্নেহে মানুষ করেছেন। সেই ওর তদবির তদারকি করে। উনি ভানুকে ডেকে বলেন, বাইরে যে এসেছে তাকে বলে দে কাল সকালে আসতে। বিরক্তিতে কুঁচকে ওঠে ঝটিকাবাবুর ভ্রু। বয়সের বলিরেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে কপালে। আচ্ছা জ্বালাতন, আমার কি বিশ্রাম টিশ্রাম নেই? গজর গজর করতে থাকেন ঝটিকাবাবু। ওর পায়ের কাছে অনেকগুলো পাকা কলা এক রুগী দিয়ে গেল এইমাত্র। ঝটিকাবাবুর লোলুপ দৃষ্টি পড়ে কলার ওপর। সোনার রঙের মতো এমন পাকা বর্তমান কলা। আহা, ঝটিকাবাবুর জিভে জল এসে যায়। ঠিক তক্ষুনি ভানু এসে বলে, লোকটা কাঁদো কাঁদো, একেবারে বলছে তার বউয়ের খুব অসুখ, তাকে বাঁচানো যাবে না। কি মুশকিল, কি মুশকিল। বলতে বলতে ঝটিকাবাবু ডিসপেন্সারির জানালার কাছে এগিয়ে যান। ভানু চেঁচিয়ে বলে, বাবু ভাত খেলে হতো না? ঝটিকাবাবু সে কথা গ্রাহ্য করেন না। কে বলে ঝটিকাচরণ চাকি মুখ বাড়ান ডিসপেন্সারির জানলায়। রোগা ছিপছিপে একটি লোক এগিয়ে আসে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, রুক্ষ এক মাথা চুল। এর বেশি অন্ধকারে বোঝায় উপায় ছিল না। করুণ গলায় লোকটি বলে, একবার চলেন ডাক্তারবাবু, আমার স্ত্রীর বড় অসুখ। আজ নয়, কাল যাব, গলা খেঁকিয়ে বলেন ডাক্তার। কিন্তু লোকটি অবুঝ। সে তো কেবল বলে, চলেন চলেন, আপনি গরিবের ডাক্তার, গরিবের ওপরে দয়া হবে না বাবু। 30 বছর ধরে এই একই কথা শুনে আসছেন ঝটিকাবাবু। স্তোক বাক্যে পেট ভরে না। লোকটা হয়তো ফিস দেবে না, তবু স্বভাব দোষ। এরা ডাকলে উনি না গিয়েও তো তা পারেন না। কিছুদিন ধরেই ঝটিকাবাবু সর্দি কাশিতে ভুগছেন, গলা ব্যথা, মাথাটাও ঝিমঝিম করছে। শরীরটা ভালো না থাকায় মেজাজটাও খিচড়ে থাকে। উনি তিক্ত গলায় বলেন, অন্য ডাক্তার নিয়ে যাও।
ফ্যাচ করে লোকটি এবারে কেঁদেই ফেলে। আমি তো আপনার জন্যে। ওর কাতর গলার স্বর ডাক্তারের মন ছুঁয়ে যায়। ডাক্তারবাবুর মনে হয় লোকটা যেন অনেক দিন খায়নি। তোমার বাড়ি কোথায়? 5 মাইল। উনি জানতেন এই উত্তরটাই শুনতে হবে। তবু ডাক্তার বলেন, সেই শ্মশানের মধ্যে দিয়ে আমায় এখন যেতে হবে। লোকটা দেতো হাসি হেসে বলে, তাতে কি, আপনি তো হামেশাই যান সেখানে। জটিকাবাবুর আর খাওয়া হয় না। উনি ভাবেন রুগী দেখে এসে না হয় খাবেন। অনেক কালের পুরনো একটা ভাঙা ফোর্ড গাড়ি ছিল ঝটিকাচরণ চাকির। উনি নিজেই গাড়ি চালান। ডাক্তারি করে যা উপায় হয় তাতে খেয়ে পরে আর ড্রাইভার রাখা সম্ভব হয় না। ওর গাড়ির ইঞ্জিনটা প্রায় ঝুরঝুরে। যাই হোক, ঠেলে ঠুলে ওই গাড়ি নিয়েই ঘোরাফেরা করেন ডাক্তার। জটিকাবাবু গিয়ে বসেন চালকের আসনে। পেছনের সিটে গিয়ে বসে ওই লোকটি। গাড়ি ছুটছে, ভটভট আওয়াজ হচ্ছে কেবলই। মনে হচ্ছে পৈতৃক প্রাণটা বুঝি যায়। মরাভরলির রাস্তা ধরে যখন গাড়ি ছোটে, চারদিকের গাছপালা আর পেঁচার ডাক রীতিমতো যেন অন্যমনস্ক করে ডাক্তারবাবুকে। অনেক দূরে টিমটিম করে জ্বলছে কয়েকটা আলো। ঝোড়ো হাওয়া বইছে থেকে থেকে। শীতে কামড়ে ধরছে শরীর। গ্লাভস পরা হাতটাও মাঝে মাঝে স্টিয়ারিং থেকে ফসকে যাচ্ছে যেন ওর। ঝটিকাবাবু বুঝতে পারছেন না অ্যাক্সিলারেটারের ওপর কেন ওর দখল নেই। আর গলাবন্ধ কোট, কান মাথায় বেশ করে মাফলার জড়ানো, তবু কেন হু হু করে ঠান্ডা ঢোকে। অ্যাক্সিলারেটারে পা ছোঁয়ানোর আগেই গাড়ি তীর বেগে ছুটতে থাকে। আশ্চর্য! আর যাবো কোথায়? ওদিকে যে খাদ। লোকটি ফের হাসে, সেই বিশ্রী হাসি। ব্রেক কষেন ডাক্তার। প্রচণ্ড জোরে একটা ধাক্কা খেয়ে গাড়িটা থেমে যায়। আর সেই মুহূর্তে লোকটা বলে ওঠে, আসুন ডাক্তারবাবু। ওই তো সামনেই আমার চালাঘর, খালের ওপরে। হ্যাঁ, বাঁশের একটা সাঁকো রয়েছে, দেখছেন না? ওই সাঁকোটা পার হয়ে আপনি আসুন। লোকটির গলায় আবার অনুমেয় ঝরে পড়ে। আবার বাঁশের সাঁকো, এসব কথা আগে বলা উচিত ছিল। বকবক করতে করতে গাড়ি দরজা খুলে নামেন ডাক্তার। তার বেতো কেশো দেহটা বুকের ওপর যেন হাঁপড় পড়তে থাকে। স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটা হাতে নিয়ে ডাক্তার হাঁটেন লোকটির পেছন পেছন। সাঁকোর ওপর দিয়ে যাবার সময় ক্যাঁচর ক্যাঁচর আওয়াজ হয়, কিন্তু লোকটির হাঁটা এতই দ্রুত যে সে চোখের পলকে বাতাসের মতো মিলিয়ে যায়। আজকাল চোখে যেন কম দেখেন ঝটিকাচরণ। বাঁদিকের চোখটার সামনে সামান্য ছানি পড়েছে, তাই ডাক্তার ভাবেন ওটা হয়তো ওর চোখের গোলমাল। বাঁশের সাঁকো পেরিয়ে একটা চালা ঘর। লোকটি যেন আদর করে ডাকে, আসুন ডাক্তারবাবু, আসুন। তুমি কোথায়? আলো টালো ধরো, চাপা রেগে বলেন ডাক্তার। যেন হাওয়ায় ভেতর থেকে কথা ভেসে আসে, এই যে আমি ডাক্তারবাবু। কেরোসিনের যা দাম, আলো জ্বালবো কি করে? মাটির দাওয়ায় পা রাখেন ডাক্তার। কতগুলো চামচিকে উড়ে যায়। বহুদিনের পুরানো ধুলোর ভ্যাপসা গন্ধ ডাক্তারের নাকে আসে। তাড়াতাড়ি রুমালটা নাকে চেপে ধরেন উনি। অন্ধকার ঘুটঘুটে ঘরের মধ্যে থেকে লোকটি বলে, তো দরজা আসেন। ঝটিকাচরণ চাকির বুকের ওপর যেন পাথরের মতো ভয় চেপে বসে। জীবনে অনেকবারই তো এই এলাকায় এসেছেন ডাক্তারবাবু, কিন্তু এমন গা ছমছম তো করেনি কখনো। এই মুহূর্তে মনে হয় ডাক্তারের খুব খারাপ জায়গায় উনি এসে পড়েছেন যেন। এখানে হয়তো কোনো গুন্ডাদের ঘাঁটি টাটি আছে, হয়তো কোনো দূরভিসন্ধি আছে ওই লোকটির। যদিও টুটি চেপে ধরে ডাক্তারের, কি নিতে পারে ও?
হাতে এই ঘড়িটা, না পকেটের এই সামান্য কটি টাকা, কিন্তু এইটুকুর জন্যে? না না, এ হতে পারে না। ঘরের মধ্যে পা দেন ডাক্তার। পচা দুর্গন্ধ, ইঁদুর মরে রয়েছে নাকি, না অন্য কিছু। খসখস আওয়াজ হতে থাকে। সামনেই লোকটি দাঁড়িয়ে। এই অন্ধকারে তার মুখ ভালো করে দেখতে পান না ডাক্তার। শুধু ধবধবে জামাটা আর ধুতিটা চোখে পড়ে। আর ওই লোকটি চোখের মণি দুটো সাপের মণির মতো জ্বলজ্বল করে। হঠাৎই ডাক্তারের মনে পড়ে যায় ওষুধের বাক্সে টর্চটা রয়েছে। এতক্ষণ যে কেন মনে পড়েনি, আশ্চর্য। কি হলো? বসেন ডাক্তারবাবু। এবারে খাঁটি পূর্ববঙ্গের ভাষায় লোকটি বলে। আপনি ভয় পাইতেছেন নাকি? বুক দূর করে ওঠে ডাক্তারের। না না, ভয় পাবো কেন? কোথায় তোমার পেশেন্ট? বলতে বলতে ডাক্তার ওষুধের বাক্সটা খোলেন। হাতলে হাতলে টর্চটা বার করেন ডাক্তার। টর্চ জ্বালেন। মাটির মেঝেতে চাদরে ঢাকা একটা মানুষ দেখতে পান ডাক্তার। তার আপাদ মস্তক চাদরে ঢাকা। পাশেই একটা জল চৌকি রাখা আছে, যদিও তার ওপরে ধুলোর পুরুষর। ডাক্তারের বসার ইচ্ছে হয় না। উনি উবু হয়ে বসে বলেন, এই কি তোমার পেশেন্ট? আজ্ঞা হাঁ ডাক্তারবাবু। এই প্রথম ভালো করে খুঁটিয়ে দেখেন ডাক্তারবাবু লোকটিকে। ওর তোবড়ানো গাল, গর্তে বসা চোখ, চোখের নিচে বিশ্রীভাবে হাড় উঁচু হয়ে আছে। লোকটি কেমন আদেশের মতো সুরে বলে, আপনি জল চৌকির উপরে বসেন। অগত্যা তাই বসতে হয় ডাক্তারকে। এবারে আমার স্ত্রীরে দেখেন। কথাটা বলেই লোকটা অন্ধকারে কোথায় যেন সরে যায়। শোঁ শোঁ শব্দে বাতাস ঢোকে বাঁশের খোলা দরজাটা দিয়ে। অনেক দূর থেকে ভেসে আসে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। দূরে কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে শ্মশানের দিকে চলে যায়। কাঁপা কাঁপা গলায় রুগীকে উদ্দেশ্য করে ঝটিকাচরণ চাকি বলেন, আপনি হাতটা বার করুন তো। তখন সাদা চাদরের মধ্যে থেকে নিঃশব্দে একখানা হাত বেরিয়ে আসে। মুখটা ঢাকাই থাকে। নাড়ি দেখার জন্য হাতের কবজিটা ধরেন ডাক্তার। ঝটিকাবাবুর বুকের রক্ত হিম হয়ে যায়। নাড়ির কোনো স্পন্দন নেই। বরফের মতো ঠান্ডা শক্ত হাতটা ধূপ করে পড়ে যায় ডাক্তারের হাত থেকে। এ যে বেশ কয়েকদিন আগের মৃতদেহ। বাতাস যেন হেসে হেসে চলে যায়। ডাক্তারের কানের কাছে তাদের যেন নিঃশ্বাস পড়তে থাকে। রাম 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 রাম। নাস্তিক ডাক্তার জীবনেই প্রথম মনে মনে রাম নাম করেন। মরি করে ছুটে পালাতে যান ডাক্তার, কিন্তু দরজার কাছে অদৃশ্য মানুষের গলার স্বর। কেমন দেখলেন ডাক্তার? ভালো ভালো। পথ আগলে দাঁড়ায় তবু লোকটা। একটা প্রেসক্রিপশন কিংবা নিদেন পক্ষে একটা ইঞ্জেকশন। ডাক্তার কি মূর্ছা যাবেন এখন? রাম নাম মনে মনে জপতে জপতে অসম্ভব সাহসী ডাক্তার পকেট থেকে কাগজ কলম বার করে ফসফস করে প্রেসক্রিপশন লেখেন, যা থেকে সরে না লোকটা। ডাক্তারবাবু বাবু একটা ইঞ্জেকশন দিন। কঠিন কণ্ঠস্বর। না, লোকটা নাছোড়বান্দা। শেষ পর্যন্ত ওই মরা মানুষটার গায়ে ছুঁচ। কি হলো ডাক্তারবাবু, দেরি করেন কেন? লোকটা যেন প্রায় ধমকে ওঠে। ডাক্তারের মাথার উপর চামচিকে উঠতে থাকে। উনি শকুনের কান্না শুনতে পান। সামনে শেওড়া গাছের মাথায় বোধহয় শকুনের বাসা। অনেকগুলো শকুন একসঙ্গে সুর মিলিয়ে কাঁদতে থাকে। বাতাসের শব্দ, শকুনের কান্না, চামচিকের লুটোপুটি মিলেমিশে অদ্ভুত একটা বাজনা তৈরি হয়।
ডাক্তারের বুকের মধ্যেও বাজনা বাজে। সেই ডিস্টিল্ড ওয়াটার ভরা ইঞ্জেকশনের সিরিঞ্জটা মেঝেতে শোয়া মরা মানুষটার হাতে ফুটিয়ে দেন ডাক্তার। হঠাৎ ওর মুখের চাদরটা সরে যায়। নাকি নাকি সুরে সে বলে, একে কলের জল বাবু, 10 দিন আগে এই ছুঁচ ফুটাইয়াই তো আমারে মারছিলেন ডাক্তারবাবু। সর্বনাশ, 10 দিন আগে? কিন্তু সে এ বাড়ির তো নয়, অন্য আরেকজনের বাড়িতে। হ্যাঁ, এক কলেরা রোগী। ডাক্তার ওষুধের বাক্স ফেলেই একেবারে ছুট লাগান। দরজায় ভারী হাওয়া বাধা দিতে চায়। ভেঙে গুঁড়িয়ে যায় কাদের হাসির শব্দ। শকুনেরা কেঁদে যায়, চামচিকে পাখা ঝাপটায়। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই ডাক্তারের। পেছন পেছন ছুটে আসে কে যেন, নাকি সুরে বলে, ডাক্তারবাবু, আপনার ফিজটা। ডাক্তার ছোটেন, ছুটতেই থাকেন। তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দর্শক বন্ধুগণ, গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আরও নতুন নতুন গল্প নিয়ে চলে আসবো, আবার ফিরে আসবো বারে বারে।